আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা রিয়েক্ট ট্যাব নিয়ে আলোচনা করব। সো আজকের এই ভিডিওতে আমরা রিয়েক্ট ট্যাবস দেখব। সো তাহলে চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা হচ্ছে যে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো বা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো, সেখানে এসে সার্চ দেবো রিয়েক্ট ট্যাবস লিখে। ট্যাবস লিখলে পরে প্রথম যেই ওয়েবসাইটটা আসবে সেটাতে আমি প্রবেশ করব। প্রবেশ করলে পরে টপ রাইট কর্নার আপনি দেখতে পাচ্ছেন NPM I react tabs বলে একটা কমান্ড দেওয়া আছে। সো সিম্পলি আমি এটাকে কপি করব। কপি করলে পরে তারপর আমি হচ্ছে আমার ভিএস কোডের যে বিল্ট ইন যে টার্মিনাল আছে সেটাতে আসবো। এখানে আইসে Ctrl+V দিয়ে এটাকে ইনস্টল করে দেবো। অলরেডি আমি এটাকে ইনস্টল করে ফেলছি, সো সুতরাং আমি আর ইনস্টল করতেছি না। সো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আচ্ছা, সো তারপর আমি যদি এখানে আসি, তারপর আমার যে কাজটা সেটা হচ্ছে এখানে আসলে পরে একটু নিচে যদি যাই, তাহলে প্রথম উপরে দুটো লাইন দেওয়া আছে, ঠিক আছে। সো উপরে দুটো জিনিস দেওয়া আছে। সো আমি দুটো জিনিসকে সিম্পলি কপি করে নিলাম। কপি করলে পরে একটু ভিএস কোডে চলে আসি। ভিএস কোডে চলে আসে একদম উপরে আমি এটাকে পেস্ট করে দেবো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যেই ট্যাব এবং ট্যাবস এগুলো একটু পরে দেখতে পারবেন। 2 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্টাইল, ঠিক আছে। সো আমি সিম্পলি আবার একটু ওয়েবসাইটে চলে আসি। ওকে, এবার এই ট্যাবস থেকে শুরু করে এই ট্যাবস পর্যন্ত পুরো কোডটাকে আমি একটু কপি করে নেব। সো কপি করব অ্যান্ড এটাকে হচ্ছে এখানে এসে Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করে দেবো। অল্টার শিফট এখন একটু ফরম্যাটিং করে নিই। সো তারপরে এইবার যদি আমি আমার ওয়েবসাইটে আসি, তাহলে আপনি যে জিনিসটা দেখতে পারবেন, এই যে দেখেন, ইটস ওয়ার্কিং ফাইন, ওয়াও, ঠিক আছে। সো আপনি চাইলে এটাকে একটু স্টাইলিং করতে পারেন, বাট আই এম নট স্টাইলিং রাইট নাও। সো আমি একটু আপনাদেরকে একটা যদি দেখাতে চাই, সাপোজ আমি এটা হচ্ছে টাইটেল 1, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম টাইটেল এবং এটা হচ্ছে টাইটেল 1 এর যে কন্টেন্টগুলো যেগুলো আছে সেগুলো। সাপোজ আমি লিখলাম হচ্ছে কি C1T কন্টেন্ট 1 অ্যান্ড লিখলাম যে কি লিখবো, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। অ্যান্ড আমি ঠিক সেম ব্যাপারটা আমি এখানে একটু লিখে দিই। এখানে আপনি যে কোনো ধরনের জিনিস লিখতে পারেন, লাইক আপনি যে কোনো ধরনের হেডিং টেগ লিখতে পারেন, প্যারাগ্রাফ লিখতে পারেন, অথবা আপনি যদি চান সো তাহলে যে কোনো ইমেজও লিখতে পারেন, যে কোনো কম্পোনেন্টও আপনি এখানে রেন্ডার করতে পারেন। সো আপনি যা চাইবেন তাই সেখানে আপনি লিখতে পারবেন। হ্যাঁ, সো আমি একটু কিছু লরেম টেক্সট দিয়ে দিলাম। সো এটাই আর কি, ঠিক আছে। এটা বোঝার সাথে আমি একটু কালারিং করে নিই। হ্যাঁ, সাপোজ এটা দিলাম হচ্ছে টেক্সট রেড 600 অ্যান্ড আর এটাতে আবার এটা আরেকটু নেই। সো এটা একটু কপি করে নেই, এটাতে একটু নিচে দিই। সো Ctrl+V, এটা দিলাম হচ্ছে টেক্সট গ্রিন 600, হ্যাঁ। সো আর এটা হচ্ছে 1 আছে, তো সো এটা দিয়ে দিলাম 2, ঠিক আছে। ওকে, ফাইন। এইবার যদি আমি আমার ওয়েবসাইটে আসি, তাহলে আপনি ব্যাপারটা পুরোটা দেখতে পারবেন। সো এই যে কন্টেন্ট 1, হ্যাঁ, এবং এটা গ্রিন কালার আছে, এবং আমি যদি কন্টেন্ট 2তে যাই তাহলে আপনি দেখতে পারতেছেন সেটা, এবং খুব সুন্দরভাবে এটা বাকিটা আপনি স্টাইলিং করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে গিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, অ্যান্ড ভিডিওটা যদি ভালো না লেগে থাকে আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।